নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি ছিল বুধবার, আর ঘড়িতে এখন সময় সকাল 9টা। আজ বেশ কয়েকদিন ধরে না আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। আসলে ওই কালী পুজোর কয়েকদিন বাবার বাড়িতে গিয়েছিলাম, তো তখনই না অভ্যাসটা খারাপ হয়ে গেছে। বাবার বাড়িতে গেলে তো ঘুমের কোনো ঠিক ঠিকানা থাকে না, 9টা 9:30 এরকম ঘুম থেকে উঠি। আসলে ওখানে গিয়ে তো কোনো চাপ থাকে না, বা মাথায় টেনশনও থাকে না যে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসি কাজকর্ম সারতে হবে, এটার পরে এটা করতে হবে। তো সেই কারণে না বাড়িতে আসার পর থেকে না আর সকাল সকাল ঘুম থেকে উঠতেই পারছি না। মানে 8টার নিচে তো আমি ঘুম থেকে উঠতেই পারছি না। ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজেই যাচ্ছে। কিন্তু এরকমটা আর বেশি দিন করলে চলবে না, তার কারণ এখন তো শীতকাল প্রায় পড়েই গেছে, আর দিনও ছোট হয়ে গেছে। ছোট দিনে না ঘুম থেকে উঠতে যদি একটু দেরি হয়ে যায়, তাহলে কাজকর্ম করতে করতে আর শেষই হয় না। মানে সারা দিন কাজ করলেও যেন কাজকর্ম শেষ হয় না, এরকমটা আমার মনে হয়। তো আর যদি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা যায়, তাহলে কাজকর্ম সময়ের মধ্যেই কমপ্লিট করা যায়। তো যাই হোক, আজকে ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সেরে জামা কাপড় কেচে ধুয়ে স্নান করে আস্তে আস্তে 9টা বেজে গেছিলো। তো তারপরে স্নান করে এসে জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে আমি কিন্তু পুজোটাও এখন সেরে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি ঠাকুরের আসন কিন্তু সাজিয়েছি আমাদের গাছের ফুল দিয়ে। আমাদের বাড়িতে একটা টগর ফুল গাছ আছে, ওই গাছটাতে বেশ ভালোই ফুল ফুটছে। আর কিছুদিন পর হয়তো আর ফুল ফুটবে না, তার কারণ শীতকালে না গাছটাতে খুব একটা বেশি ফুল ফোটে না। গরমকালে তো গাছ ভর্তি করে ফুল ফোটে একদম। পুজো দিচ্ছিলাম, আর এদিকে দেখি বাইরেটা আকাশ পুরো মেঘলা করে এসেছে। এখনও পুরোপুরি যদিও মেঘলা হয়নি, একদিকটা মেঘলা ছিল আর একদিকটায় রোদ্দুর ছিল, হয়তো একটু বাদেই বৃষ্টি নামবে। তো যাই হোক, এদিকে আমি একটু বানিয়ে নিয়েছি নিজের জন্য চা, আর একটু নিয়ে নিয়েছি খই। আসলে ওই আমাদের বাড়িতে তো কালী পুজোতে লক্ষ্মী পুজো হয়, মানে বাবার বাড়িতে। তো মা বাড়ি আসার সময় না মা একটুখানি খই আর নাড়ু পাঠিয়ে দিয়েছিল প্রসাদ, মানে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই এদের জন্য। তো ওনারা তো খেয়েইছেন, আরও কিছুটা রয়েছে। তো সেটাই না আমি এখন একটু চায়ের সাথে খাচ্ছিলাম। আর চা খেতে খেতেই না বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছিল। তো চা খাওয়া বন্ধ করে দিয়ে আমি বাইরে যেই জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো সমস্তটা তুলে সেগুলো ভিতরে মেলে দিলাম। তারপরে চলে এসেছি একদম ওপরের ছাদে। এখানেও কিছু শুকনো জামা কাপড় ছিল, যেগুলো আমার শাশুড়ি মায়ের আগের দিন মানে কালকে কেচে মেলে দিয়েছিল। সেগুলো সমস্তটাই শুকিয়ে গেছে, তাই তুলে নিচ্ছি, নয়তো আবার বৃষ্টির জলে ঝাপটা এসে ভিজে যাবে। তো সেই কারণে আর কি, যেহেতু শুকিয়ে গেছে তাই সমস্তটা তুলে নিয়ে এখন যাব নিচে। আর বৃষ্টিটা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছিল। এখনও তো সেইভাবে শীত পড়েনি, আমার মনে হচ্ছে এই বৃষ্টিটা হচ্ছে শীত পড়ার জন্যই। আর এই বছর তো মানে সারা বছরই মনে হলো বর্ষাকাল, মানে গরমকালে বৃষ্টি, শীতকালে বৃষ্টি হচ্ছে, এখন বর্ষাকালে তো বৃষ্টি হয়েইছে। তো সারা বছরই বর্ষাকালই মনে হলো, কোনো ঋতুর আর পার্থক্য বুঝতে পারলাম না এই বছর। তো যাই হোক, এই বছর বৃষ্টির ভাগটা একটু বেশিই ছিল। যদিও ভালোই হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে পুজোর মধ্যে বৃষ্টিটা হয়নি। না কালী পুজোতে বৃষ্টি হয়েছে, না দুর্গা পুজোতে বৃষ্টি হয়েছে। সবাই তো বলছিল নাকি এবার পুজোতে একদম বৃষ্টি হবে, ঝড় হবে, কিন্তু কোনোটাই কিছু হয়নি। এটা একদিকে ভালো হয়েছে। তো যাই হোক, ওদিকে তো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বাইরের যা জামা কাপড় ছিল সমস্ত কিছু ছাওয়ায় মেলে দিলাম, আর দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে এখন আমি চলে এসেছি বাসন কোসন মাজতে। বেশ অনেকটাই বাসন হয়েছিল আজকে, সেগুলোই কিন্তু আমি এক এক করে ধুয়ে নিচ্ছি।
আর রান্নাটা যেহেতু শাশুড়ি মা সকালবেলা করে রেখে যান, তো সেই কারণে অনেকটাই হালকা লাগে। আর যদি এই সমস্ত কাজকর্ম করে তারপরে রান্না করতে হতো তাহলে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যেত। তখন হয়তো অবশ্যই একটু সকাল সকালই ঘুম থেকে উঠতাম। কি বলো তো, শাশুড়ি মা যেহেতু সকালবেলা রান্না করে যায়, তো সেই কারণে যেহেতু অতটাও চাপ থাকে না, তো সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলেও না কোনো অসুবিধা হয় না আমার। তো যাই হোক, এই যে এদিকে আমি কিন্তু বাসন মাজার পর বাসনগুলো সমস্ত কিছু উপর দিয়ে রাখছি জল ঝরবার জন্য। আর আমার ছেলে না, ও এই কদিন মানে 10টার নিচে তো ঘুম থেকেই উঠছে না, 10টা সাড়ে 10টা বেজে যাচ্ছে, তারপরে আমি ওকে ডাকছি তারপরেও ঘুম থেকে উঠছে। ওরও হ্যাবিটটা খারাপ হয়ে গেছে মামা বাড়িতে যাওয়ার পর। আর এখন যেহেতু ভোরের দিকে একটু হালকা হালকা ঠান্ডা লাগে না, তো ওই কাঁথা গায়ে দিয়ে ঘুমায়, তো সেই কারণে ওই ভোরের দিকটাতেই হয়তো ওর ভালো ঘুমটা আসে, তো সেই কারণেই হয়তো সকাল সকাল ঘুম থেকেও উঠতে পারে না। খালি আমিও ওকে ডাকি না, তার কারণ এখন ছোট আছে, এখন একটু নিশ্চিন্তে ঘুমিয়ে নিক। বড় হলে স্কুল পড়া শুরু হয়ে গেলে তখন তো সেই চাপে পড়ে সকাল সকাল ঘুম থেকে উঠতেই হবে। তো সেই কারণে আমি ওকে ঘুমাতে দিই, ও যখন ঘুম ভাঙে তখনই ও ওঠে। তো যাই হোক, এদিকে কিন্তু শাশুড়ি মা সকালবেলা রান্না করেছিলেন ডিমের ঝোল আর বকফুলের বড়া। ডিমটা কিন্তু মাঝখান দিয়ে চিড়ে চিড়ে রান্না করেছিলেন। আর এইভাবে ডিমের ঝোল রান্না করলে না বেশ ভালো লাগে, ডিমের মধ্যে তেল মশলা সমস্ত কিছু ঢোকে আর ডিমটাও খেতে টেস্টি। আমাদের বাড়িতে কিন্তু একটা বকফুল গাছ আছে, যেটা তোমাদের পরে একদিন দেখাবো। সেই গাছটাতে পুরো গাছ ভর্তি করে বকফুল ফুটেছে। তো সেই কারণে শাশুড়ি মা প্রায় দিন ওই গাছটার থেকে বকফুল পেড়ে পেড়ে বড়া ভাজেন। আর বকফুলের বড়া খাওয়া শুনেছি শরীরের পক্ষে বেশ ভালো, আর খেতেও কিন্তু বেশ ভালো। তো দেখছিলে আমি ভাত খাচ্ছিলাম, তারপরে দুপুরবেলা ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। আজকে যেহেতু সারাটা দুপুর বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না আমারও ঘুম চলে এসেছিলো, তাই আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠেছি ওই 4:30 নাগাদ। ঘুম থেকে ওঠার পর ঘর দুয়ার ঝাড় দিতে দিতেই সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যা হওয়ার পর সন্ধ্যা পুজো দিলাম। আর আজকে হাজবেন্ড তো বাড়িতেই ছিল, ও আজকে কাজে যায়নি। তো ও সন্ধ্যাবেলা একটুখানি চাউমিন রান্না করেছিল, ও নিজেই রান্না করেছিল। আমি ওদিকে সন্ধ্যা দিচ্ছিলাম আর ও ওইদিকে চাউমিনটা রান্না করছিল। তো তারপরে আমি সন্ধ্যা দিয়ে এসে চাউমিনটা খেলাম সবাই মিলে। আর এদিকে শ্বশুরমশাই এখন মাছ নিয়ে এসেছেন। তো মাছ নিয়ে আসার পর মাছগুলো ধুয়ে আমি কিছু মাছ ফ্রিজে রেখে দিলাম, তার কারণ অনেকগুলোই যেহেতু মাছ এনেছে, সব তো এখন রান্না করব না, যে কটা রান্না করব সে কটা আলাদা করে রেখে আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এখন ফ্রিজের টেম্পারেচারটাও বাড়িয়ে দিচ্ছি, যেহেতু মাছ রেখেছি, তো সেই কারণে আর কি। আর এদিকে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে আমি কিন্তু মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এদিকে কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে, তাই এক এক করে মাছ আমি কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। এখন ওই 5 পিস মানে 6 পিস মতো মাছ রান্না করছি। আমাদের বাড়িতে তো 5 জন মানুষ। আর যেহেতু পেটির মাছটা একদমই ছোট ছোট ছিল, তো ছেলেকে তো পেটির মাছ খাওয়াবো, তো সেই কারণে না পেটির মাছটা দুটো দিয়েছি, মানে পেটির মাছটা একদমই ছোট ছিল, এই কারণে পেটির মাছটা আর কি দুটো দেওয়া হয়েছিল। মাছ তো ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি কেটে নিচ্ছিলাম বেগুন। মাছটা রান্না করা হবে বেগুন আর আলু দিয়ে। আর ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হবে আর একদিকে মাছের ঝোলটাও হয়ে যাবে। এ দেখো, বেগুন কাটতে কাটতে মাছের এক পিঠটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই মাছগুলো উল্টে দিচ্ছি। আর এখন 2 পেটি ভালো করে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো এক এক করে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা এদিকে আমার হয়ে গেছে, এখন আমি বসিয়ে দেব আলু ভাজা। আলুগুলো হালকা করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব, তারপরে কিন্তু আমি বেগুনগুলো একদম ভালো করে ভেজে নেব। তো এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম বেগুন। আলু যেহেতু কম করে দিয়েছিলাম, তাই বেগুনটা একটু বেশি করে দিয়েছি, মানে ওই 2টো মতো বেগুন দিয়েছিলাম আর একটা আলু দিয়েছিলাম। যেহেতু শুধুমাত্র একবেলাই সবাই খাবে, শুধু ওই রাত্রেটাই, তো সেই কারণে একটু কম করেই রান্না করেছি। কম করে বলতে মানে যা রান্না করেছি সবার ভালো ঠিকঠাকই হবে।
আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আশেপাশে তোমরা হয়তো একটু নানান রকম শব্দ পেতে পারো, তার কারণ আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আর ও ঘুম থেকে উঠলে তো একদমই স্থির থাকবে না। এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে আমি এদিকে বেটে নিচ্ছি মশলা বলতে আদা আর জিরেটাই শুধু বাটবো, লঙ্কাটা বাটবো না, লঙ্কাটা ভাবছি চিড়ে চিড়ে দিয়ে দেব। আর এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে, তো দুপুরের কিছুটা ভাত ছিল সেগুলোই ভাতের মধ্যে মিশিয়ে দিলাম। এখন ভাতটা আর একটু ফুটে উঠলেই ভাতটা নামিয়ে নেব। আর এদিকে আমার কিন্তু মশলা করা প্রায় হয়েই গেছে, আর ওদিকে কিন্তু বেগুন ভাজাও হয়ে গেছে। ভাতটা উবুর দিতে দিতেই বেগুন ভাজাটাও নামিয়ে ফেলতে হবে, নয়তো আবার বেশি কড়া ভাজা হয়ে যাবে। এই দেখো বেগুনগুলো কিন্তু আমি একদম ভালো করে ভেজে নিয়েছি। আর আজকে বেগুন আলুর তরকারিতে কিন্তু ধনেপাতাটাও দেব। আর শীতকাল মানেই ধনেপাতা তরকারিতে দিলে না একটা শীতকাল গন্ধ বেরায়। আমার তো ভালো লাগে ধনেপাতা তরকারিতে খেতে। আগে না আমার সত্যি কথা বলতে ভালো লাগতো না ধনেপাতাটা, কিন্তু এখন আমার ধনেপাতা খেতে বেশ ভালোই লাগে। আগে আমি ধনেপাতার গন্ধটাই শুকতে পারতাম না। কোনো তরকারিতে যদি ধনেপাতা দেওয়া হতো সেই তরকারিটা আমার ভালোই লাগতো না। আর এখন ধনেপাতার গন্ধটা যে এত ভালো লাগে যে কি বলবো। তো যাই হোক, বয়সের সাথে সাথে কি মানুষের স্বাদেরও পরিবর্তন হয় জানি না। আমার তো এখন বেশ আগে যেগুলো খেতে ভালো লাগতো না এখন সেগুলো খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুটাও দিয়ে দিয়েছিলাম। তারপর লঙ্কাগুলোও চিড়ে দিয়ে আলুটা এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যেহেতু কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিল তাই না আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। এখন জলটা শুকিয়ে গেলে মশলাটা একদম ভালো করে কষানো হয়ে যাবে। তারপরে কিন্তু আমি তরকারিতে ঝোলের জন্য যেই পরিমাণে জল লাগবে সেই জলটা দিয়ে দেব। আর বেগুনটা কিন্তু আমি এখন দেব না, বেগুনটা তরকারিটা একটু ফুটে ওঠার পর ঝোলটা ফুটে ওঠার পর মাছটা আর বেগুনটা কিন্তু আমি একসাথেই দিয়ে দেব। যেহেতু বেগুনটা আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি আর বেগুনে তো বেশি জাল লাগে না, তো সেই কারণেই আর কি। এই দেখো আমি কিন্তু মশলাটা ভালো করে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে এখন কিন্তু আমি তরকারিটা ঢেকে দিলাম। তোমরা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। এই দেখো মাছের ঝোলটা কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে। মাঝে কিন্তু আমি মাছ আর বেগুনটা দিয়ে দিয়েছিলাম আর শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা কিন্তু আমি হালকা করে বেটে রেখেছিলাম। বেটে আমি ধনেপাতাটা এখন দিয়ে দিলাম আর তরকারিটা এবার নামিয়ে নেব, ঝোল আর শুকাবো না। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো।